আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রন্থ হারওয়ালছড়ি দরবার শরীফের প্রাণসত্তা মুক্তিধারা আলিককে। প্রবন্ধ হাদিয়ে জমান গাউসুল ওয়াক আল্লামা কাজী সৈয়দ হারুনুর রশিদ কুদ্দিসা সিররুহু। লেখক এস.এম. জাফর সাদেক আলাহাদি। আউলিয়া চরিত্র থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হয় বিদায় তাদের জীবনী আলোচনা পর্যালোচনা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে। হাদিয়ে জামান গাউসুল ওয়াক্ত হজরতুল আল্লামা শাহ সুফি মাওলানা কাজী সৈয়দ হারুনুর রশিদ কুদ্দিসা সিররুহু হন একজন উচ্চ স্তরের কামিল মুকাম্মিল উলিউল্লাহ। হজরত গাউসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা দর্শনালোকে আলোকিত ও ধারাবাহিক বিকশিত অসংখ্য ওলিয়ে কামেলিন মুকাম্মিলিনের অন্তর্গত তিনি এক সমুজ্জ্বল ব্যক্তিত্ব। হজরত গাউসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট খলিফা গাউসে জমান পেশওয়ায়ে ফাজিলা তাজে ফখরে আরিফা রুকনে আজম সুন্নিয়া শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হজরতুল আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কুদ্দিসা সিররুহুর তিনি খাতিমুল খুলাফার বৈশিষ্ট্যের মহামান্বিত খলিফা হন। ধর্ম দর্শন তরিকা মানবতা ও সৃজনশীলতা ইত্যাদির শিক্ষা দীক্ষাদানে তাকে এক সুবৃহতাঙ্গিক বহুমুখী প্রতিষ্ঠান রূপে পরিলক্ষিত হয়। তার বিশালতার কিঞ্চিত মাত্র এখানে সংক্ষেপে আলোচনার প্রয়াস পাচ্ছি। শুভ জন্ম 27শে আগস্ট 1923 খ্রিস্টাব্দ, 10শে ভাদ্র 1330 বাংলা, 14ই মুহররম 1342 হিজরি সোমবার এক শুভলগ্নে তিনি জন্মগ্রহণ করেন। তার গৌরবান্বিত আব্বাজান হন হজরত কাজী সৈয়দ আশরাফ আলী রহমতুল্লাহি আলাহি এবং আম্মাজান সৈয়দা সাআদিয়া বিবি আনোয়ারা বেগম রহমতুল্লাহ আলাইহা। তার পূর্বপুরুষগণ সৈয়দ বংশীয় হওয়ার পাশাপাশি তৎকালে বিচার কার্যে নিয়োজিত নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষা দীক্ষা সহ বিলায়ত ও কমালিয়ত অর্জন। প্রাথমিক শিক্ষা পারিবারিকভাবে শুরু হয়, মক্তবে সম্পন্ন হয়। অতঃপর অধিক শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি কৈশোরকালে বাসস্থান ত্যাগ করে প্রথমে সীতাকুণ্ড মাদ্রাসায় এবং তথাহতে হজরত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা ফরহাদাবাদীর সান্নিধ্যে গমন করত দর্শে নেজামিয়া ভিত্তিক বিবিধ বিষয়ে গভীর জ্ঞান অর্জনে ব্রতী হন। আল্লামা ফরহাদাবাদীর সান্নিধ্যে তিনি জাহেরি জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক গভীর জ্ঞানও অর্জন করেন এবং তরিকতের বায়াত গ্রহণপূর্বক সুযোগ্য খলিফা সাব্যস্ত হন। এক পর্যায়ে তিনি কুতুবুল আকতাব বাবা ভান্ডারী কুদ্দিসা সিররুহুর আধ্যাত্মিক নির্দেশনায় আজমির শরীফ গমন করেন এবং তথায় উসমানিয়া মুইনিয়া মাদ্রাসায় অধ্যয়নের পাশাপাশি কঠোর রিয়াজতে ব্রতী হন। এ ব্রতের সাফল্য অর্জন করত তিনি পুনরায় ফরহাদাবাদ দরবার শরীফে ফিরে আসেন। অতঃপর আধ্যাত্মিক আরও পরিজাত লাভে আগ্রহী ও এ মহাপুরুষ ছুটে গেলেন খুলাফায়ে গাউসুল আজম মেজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তখনও ইহলোকে বিদ্যমান হজরতুল আল্লামা শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুস সালাম ভোজপুরি কুদ্দিসা সিররুহুর নিকট। তিনি তখন কিতাবের ছোট্ট একটি থলে সাথে নিয়ে কোথায় যেন যাবার জন্য প্রস্তুত। পৌঁছামাত্র তাহিয়া অভিবাদন বিনিময় শেষ হতেই উভয়ে একই গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে যথারীতি আদব রক্ষায় কিতাবের থলেটি বহন করে নিতে চাইলে পারবে নাকি প্রশ্ন উত্তর শেষে তাকে দিলেন। কিতাবের ছোট্ট থলেটি প্রথমে খুব হালকাই মনে হলো, কিছু দূর যাবার পর এটি বাড়ি থেকে বাড়িতর হতে লাগলো। এক পর্যায়ে এটি বহন করতে তার সমস্ত শিরা উপশিরা ফুলে উঠেছে, এমন তোর বাড়ি হয়ে পড়ল। তখন তিনি সচেতন হয়ে দৃঢ়চিত্তে সংকল্প নিলেন যে এটি যতই বাড়ি হোক না কেন কোথাও কালক্ষেপণ না করে গন্তব্য পৌঁছিয়ে দেবেন। এহেন সংকল্প নেওয়ার মুহূর্তকাল পর এটি আর ভারীভূত হচ্ছে না, ঠিক আগের মতো হালকায় মনে হচ্ছে এবং সে সাথে গন্তব্যও এসে পড়েছে এক মুরিদের বাড়িতে।
পৌঁছামাত্র তাকে এ বলে বিদায় দিলেন যে তোমার এখানে আর কাজ নেই, ফরহাদাবাদে চলে যাও। অত্যন্ত গর্মাক্ত অবস্থায় এভাবে বিদায় দিতে দেখে গৃহকর্তা মুরিদটি কিছু মুখে দিয়ে বিশ্রামের জন্য সুপারিশ করলে তিনি বলেন, এই ছোট্ট ছেলেটির ভিতর মওলা মাইজভান্ডারী কি সীমাহীন খেলায় যে খেলেছেন। এদিকে দর্শনে জামিয়া ভিত্তিক জাহেরি শিক্ষা অর্জনে তার আরেকজন শিক্ষক ছিলেন মির্জাপুর নিবাসী মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি। তার সান্নিধ্যে কিছুকাল অতিবাহিত করে বিদায় লগ্নে তিনি অকপটে স্বীকৃতি দিলেন যে জ্ঞান অর্জনে আমার দ্বারা তুমি নও, বরং তোমার দ্বারা আমি বেশি উপকৃত হলাম। দর্শনে জামিয়া ভিত্তিতে প্রায় প্রতি বিষয়ে পারদর্শিতা লাভ সত্ত্বেও তিনি সনদবিহীন অবস্থা থাকাটা যথোচিত মনে করেননি। তাই ইস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ডের অধীনে 1953 খ্রিস্টাব্দে আলিম এবং 1955 সনে ফাজিল পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেন। সাংসারিক জীবন আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ নির্ভরশীল থেকে পার্থিব বিষয় সম্পদের প্রতি নির্মোহ অবস্থায় জীবন অতিবাহিত করে আসছিলেন তিনি শৈশব থেকে। যদিও তার ঊর্ধ্বতন পূর্বপুরুষগণ বিপুল ভূসম্পদের অধিকারী জমিদার শ্রেণীভুক্ত হওয়ার সুবাদে তার শ্রদ্ধেয় আব্বাজানের সম্পদ এবং পরবর্তীতে নিজ পৈতৃক সম্পদ যথেষ্ট ছিল। 14 জুলাই 1957 খ্রিস্টাব্দে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলেও বিষয় সম্পদের মোহ তাকে আবদ্ধ করতে পারেনি। তাই প্রত্যেক জমিতে চাষাবাদের তোয়াক্কা না করে শিক্ষা দীক্ষা দান ও হিদায়ত কার্য আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখেন। এতে করে তিনি সহ তার পরিবারকে কখনো কখনো পার্থিব সমস্যা সংকুল অবস্থা অতিক্রম করতে হলেও ধৈর্যচ্যুতি ঘটার চিহ্নমাত্র পরিলক্ষিত হয়। মহান রব্বুল আলামিনের লীলায় ওইসব সমস্যা সংকুল অবস্থা অলৌকিকভাবে কেটে যেতেও দেখা গিয়েছে। তার ঔরসজাত 10 সন্তানের প্রত্যেককে তিনি ধর্মীয় উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন। কর্মজীবন শিক্ষা দীক্ষা দান, হিদায়ত কার্য আঞ্জাম দেওয়া এবং তরিকতের খিদমতে তিনি আজীবন নিজেকে ব্যস্ত রাখেন। দর্শনে জামিয়া ভিত্তিক শিক্ষাদান ছাড়াও তিনি ওদুদিয়া মাদ্রাসা, গহিরা মাদ্রাসা, নাঙ্গলমুড়া মাদ্রাসা প্রভৃতি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। পাশাপাশি হিদায়ত কার্য আঞ্জাম এবং তরিকতের দীক্ষাও দিয়ে যান সমানভাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মাইজভান্ডারী তরিকার বিরোধিতাকারীদের মোকাবিলায় বহু মুনাজিরাও করেছেন তিনি পূর্ণাঙ্গ সফলতার সাথে। একজন বাল্য শিক্ষকের জোর অনুরোধ রক্ষা করতে গিয়ে 1970 সালে এসে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করেন বেশ কিছুদিন। অতঃপর এলাকায় বাতিলপন্থীদের প্রাদুর্ভাব দেখে তাদের মোকাবিলায় সফল মুনাজিরার পাশাপাশি 1978 সালে ঐতিহ্যবাহী গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করে তোলেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ততার এক পর্যায়ে পার্থিব অর্থবিত্তের প্রতি আজীবন নির্মোহ এ ব্যক্তিত্ব সরকারি বিদ্যালয়ের শিক্ষকতার মতো বিশাল সুযোগ সুবিধাযুক্ত চাকুরিও স্বেচ্ছায় ত্যাগ করেন শতজনের শত অনুরোধ সত্ত্বেও। শরীয়তের পাশাপাশি আধ্যাত্মিক তরিকা, দর্শন ও আদর্শে মানব সমাজকে শক্তিশালী করে তোলার প্রয়াসে আঞ্জুমানে তৌহিদ ও তুফাইলে রশিদের মতো গুরুত্বপূর্ণ সংগঠন প্রতিষ্ঠা করেন 1983 সালে। ফলে আলোকিত বহু মানব সন্তান ওইসব প্রতিষ্ঠানের মাধ্যমে অব্যাহত দ্বারায় সৃষ্টি হয় এবং আর্থমানবতার সেবা সাহায্য হচ্ছে। বিশিষ্টজনা থেকে শুরু করে সর্বসাধারণের নিকট হিদায়তের বাণী পৌঁছানোর প্রয়াসে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক ও নৈমিত্তিক বিবিধ অনুষ্ঠানের আয়োজন ও প্রচলন করেন। মহান 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মারক আলোচনা মাহফিল, 10 মুহররম শাহাদাতে কারবালা শীর্ষক আলোচনা মাহফিল, 11 রবিউল সানি হযরত গাউসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরস শরীফ শীর্ষক আলোচনা মাহফিল, 8 মাঘ হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরস শরীফ স্মারক আলোচনা জিকর ও সেমা মাহফিল,
21শে চৈত্র কুতুবুল আক্তাব বাবা ভান্ডারী কুদ্দিসা সিরুহুর উরস শরীফ শারক জিকরু সেমা মাহফিল। 26 অগ্রহায়ণ গৌসে জামান আল্লামা ফরহাদাবাদী কুদ্দিসা সিরুহুর উরস শরীফ শারক মিলাদ জিকরু সেমা মাহফিল প্রতি বাংলা মাসের 10 তারিখ। বর্তমানে 11 রজব স্মরণে প্রতি চাঁদের 11 তারিখ মাসিক মাহফিল, প্রতি বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক মাহফিল এবং সময়ে সময়ে এলাকাভিত্তিক নৈমিত্তিক ওয়াজ নসিহত জিকর ও সেমা মাহফিল প্রভৃতি উল্লেখযোগ্য। আহলে সুন্নাত ওয়াল জামাত কিংবা তরিকত বিরোধীদের মোকাবিলায় সর্বদা অপ্রতিদ্বন্দ্বী ও সফল মুনাজির হিসেবে এবং বেলায়তি প্রভাব দ্বারাও তার হিদায়তের দীপ্তালোক বিভিন্ন দূর এলাকা পর্যন্ত বিস্তৃত। কারামত বর্ণিত আছে যে আল ইস্তিকামাতু ফাওকাল কিরামত, অর্থাৎ কারামত প্রকাশ না করে স্থির থাকতে চাওয়াটা কেরামত থেকে ঊর্ধ্বেরই বৈশিষ্ট্য। তিনি এরূপ বৈশিষ্ট্যের ওলিয়ে কামিল মুকাম্মিল হন। এতদ সত্ত্বেও তার থেকে বহু কেরামত আল্লাহর মসজিদে প্রকাশ হয়ে পড়ে। তা হতে ক্রিয়দংশের শিরোনাম বিশেষ নিম্নরূপ: 1. অন্তরে কল্পনাদি সম্পর্কে অবহিত। 2. দূরবর্তী আলাপচারিতা ও কার্যকলাপ সম্পর্কে অবগতি। 3. অনাবৃষ্টি থেকে মুক্তি। 4. নিঃসন্তানের সন্তান লাভ। 5. পুত্র সন্তান প্রার্থীকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে জন্মের পূর্বে ছেলের নাম নির্ধারণ। 6. দরবারে আসার পথে হযরত বাবাজান কিবলার জ্ঞান সম্পর্কে তাচ্ছিল্যকারী এক বিশিষ্ট আলেমকে ধারণাকৃত সব প্রশ্নের উত্তর নিজ থেকে দিয়ে একটি মাত্র প্রশ্নে স্তব্ধ করে দেওয়া। 7. আপন মুর্শিদ কিবলা রওজা শরীফের দরজাস্থ বদ্ধ বৃহৎ তালা বিনা চাবিতে স্পর্শ মাত্রই খুলে যাওয়া। 8. সচরাচরভাবে হজে না যাওয়া সত্ত্বেও হজ ব্রত পালনরত অবস্থায় দেখতে পাওয়া। 9. বাসগৃহে শত্রু কর্তৃক অগুছরে 6 বার অগ্নিসংযোগ অগুছরে নিভে যাওয়া এবং মেরামতকালে তা দৃষ্ট হওয়া। 10. পাগলা মহিষ শান্ত হয়ে সিজদা করা। 11. জবের প্রাককালে চরম মত্ত মহিষকে ডাক দেওয়া মাত্র স্বেচ্ছায় শুয়ে পড়ে জবের জন্য প্রস্তুত হয়ে যাওয়া। 12. বিপদগ্রস্ত অবস্থায় তাকে স্মরণ করে বিপদ মুক্তি। 13. বাড়িতে অবস্থান করা সত্ত্বেও অন্যত্র দেখতে পাওয়া। 14. প্লাবনের তুলে তলিয়ে যাওয়া অবস্থায় তাকে স্মরণ করা মাত্র হঠাৎ ভেসে উঠে বিনা চেষ্টায় উজানের দিকে এসে কুলে ওঠা। 15. বিদ্যুৎস্পৃষ্ট মৃতকে পুনর্জীবিত করা। 16. পানিতে ডুবা মৃতকে পুনর্জীবিত করা। 17. হাদিয়া দেওয়ার নিয়ত করায় নিষ্ফলা বৃক্ষে ফল ধরা। 18. হাদিয়া দিবে নিয়ত করায় বন্য পশুর অনিষ্টতা থেকে ফসল রক্ষা পাওয়া। 19. হাদিয়া নিয়ত করায় কীটপতঙ্গের আক্রমণ থেকে ফসল রক্ষা পাওয়া। 20. আছর শেষে এক দণ্ড বেলাত বাকি থাকতে রওনা দিয়ে বিপদ সংকুল পাহাড়ি 5 মাইলের পথ অতিক্রম করতে রাত হয়ে যাবে আশঙ্কায় তাকে স্মরণপূর্বক চলতে থাকায় গন্তব্য পৌঁছেও দেখতে পায় যে তখনও এক দণ্ড বেলা বাকি। 21. কবর থেকে রক্তের প্রবাহ হচ্ছে এমন দৃশ্যমান কবর আযাবও তিনি লাঘব করেন খেজুরের একটি শাখা পুঁতে দেওয়ার মাধ্যমে। 22. স্পষ্টভাবে কলেমা পাঠানতে কিংবা আল্লাহ জিকররত অবস্থায় তার একনিষ্ঠ মুরিদগণের ইন্তেকাল করা ইত্যাদি। বিশাল শরীফ সুদীর্ঘ 88 বছর তথা হিজরি সন মোতাবেক 91 বছর বয়সকাল পর্যন্ত ধর্ম দর্শন তরিকার হিদায়ত কার্য আঞ্জাম দিয়ে আলোকিত বহু মানব সন্তান তৈরি করেন এবং সে হিদায়ত দ্বারাকে গতিশীলতার শক্তিতে উজ্জীবিত রেখে 11 রজব 1432 হিজরি 14 জুন 2011 খ্রিস্টাব্দ 31 জ্যৈষ্ঠ 1418 বাংলা মঙ্গলবার সুবে সাদিকের সময় বিশাল শরীফ আলিঙ্গন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্যই এবং নিশ্চয় আমরা তার নিকট প্রত্যাবর্তী।